অন্ধকার নেমে এলো অভিনেত্রীর জীবনে। মায়ের পর আরও এক কাছের মানুষকে হারালেন রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়। জেনে নিন বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। গত বছর থেকেই অভিনেত্রী তথা সঞ্চালিকার জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে একের পর এক ঝড়। পরপর নিজের প্রিয়জনদের হারাচ্ছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। নিজের জীবনে হাসি খুশি থাকতেই পছন্দ করেন তিনি। আর তার এই হাসি খুশি জীবনে তার সারাটা দিন যাদেরকে নিয়ে কাটে তাদের অধিকাংশই এখন না ফেরার দেশে চলে গিয়েছেন। আরও একবার তাকে ছেড়ে চলে গেলেন তার জীবনের দেবতা। বাংলা টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় মুখ হলেন সুদীপা চট্টোপাধ্যায়। বহু সুন্দর সুন্দর প্রজেক্টে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। অভিনেত্রীর পাশাপাশি সঞ্চালিকা এবং মহিলা ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ইদানিং একের পর এক শোক পেতে পেতে কেমন যেন পাথর হয়ে গিয়েছেন সুদীপা। অভিনেত্রী হিসেবে বরাবর সাফল্যতার ছোঁয়া পেলেও তাকে বাংলার দর্শকরা চিনেছেন রান্নাঘর থেকে। দীর্ঘদিন ধরে জি বাংলার জনপ্রিয় কুকিং শো রান্নাঘরে পরিচালিকার ভূমিকায় কাজ করে দর্শকদের টেলিভিশন থেকে একেবারে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। বর্তমানে নিজের অত্যন্ত কাছের এক মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। গত বছরেই তিনি তার দুই প্রিয় পোষ্যকে হারিয়ে শোকগ্রস্ত হয়ে পড়েছিলেন। এরপর ডাক আসে তার মা দীপালি দেবীর, অর্থাৎ অভিনেত্রীকে একলা করে চলে যান তার মা। পক্ষাঘাতের জন্য বহুদিন যাবৎ একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিল সুদীপার মা। বর্তমানে আবারও এক প্রিয় মানুষের অন্তিম পরিণতি দেখতে হলো তাকে। অভিনেত্রীর বাবা মারা যাওয়ার পর নিজের জীবনে যাকে বাবার আসনে বসিয়েছিলেন তিনি হলেন অভিনেত্রীর শ্বশুরমশাই। নিজের মেয়ের মতন তাকে ভালোবাসতেন তিনি। এত তাড়াতাড়ি নিজের আরেক বাবাকেও হারাতে হবে ভাবেননি সুদীপা। নিজের জীবনের দেবতার জায়গায় নিজের শ্বশুরমশাইকে বসিয়েছিলেন সুদীপা। সম্প্রতি তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।